আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল অ্যারাবিয়ান প্রবাসী ভাইয়েরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে রয়েছে সৌদি, কুয়েত, জর্ডান সহ বিভিন্ন আরব দেশের ভাষা শিক্ষা ভিডিও, খুব গুরুত্বপূর্ণ বাক্য এবং শব্দার্থ। তো যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে বাক্য হাদা মাররা শাদিদ। হাদা মাররা শাদিদ, এটা বাংলা অর্থ হবে এটা অনেক কঠিন। হাদা মাররা শাদিদ, এটা অনেক কঠিন। হাদা মাররা শাদিদ, এটা অনেক কঠিন। হাদা অর্থ হচ্ছে এটা, মাররা অর্থ হচ্ছে অনেক, শাদিদ অর্থ হচ্ছে কঠিন। তারপর রয়েছে আরবি কেফ হাল আমারও, এর অর্থ হচ্ছে ব্যাপারটি কেমন। কেফ হাল, কেফ আল আমারও, বাংলা অর্থ হচ্ছে ব্যাপারটি কেমন। কেফ অর্থ কেমন, আমারও অর্থ ব্যাপারটি অথবা ব্যাপার। আল আমারও অর্থ হচ্ছে ব্যাপারটি, আমারও অর্থ হচ্ছে ব্যাপার। আরবি ইনতা শোয়া ইন্তেজার। ইনতা শোয়া ইন্তেজার, অর্থ তুমি একটু অপেক্ষা করো। ইনতা শোয়া ইন্তেজার, তুমি একটু অপেক্ষা করো। ইনতা অর্থ হচ্ছে তুমি, শোয়া অর্থ হচ্ছে একটু, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করো। ইনতা শোয়া ইন্তেজার, তুমি একটু অপেক্ষা করো। আই রিপিট, ইনতা শোয়া ইন্তেজার, তুমি একটু অপেক্ষা করো। ইনতা অর্থ তুমি, শোয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করো। তারপর রয়েছে আরবি কুল্লু নফর ফুলুস আতি। কুল্লু নফর ফুলুস আতি। কুল্লু নফর ফুলুস আতি, অর্থ হচ্ছে সব লোকজনকে টাকা দিছি। সব লোকজনকে টাকা দিছি। সব লোকজনকে টাকা দিছি। কুল্লু নফর ফুলুস আতি। কুল্লু নফর ফুলুস আতি, অর্থ হচ্ছে সব লোকজনকে টাকা দিছি। কুল্লু অর্থ সব, নফর অর্থ লোকজন, ফুলুস আতি অর্থ হচ্ছে টাকা দিয়েছি। আতি অর্থ দিছি। এরপর রয়েছে আরবি আনা জিয়াদা মাকসুর। আনা জিয়াদা মাকসুর। আনা জিয়াদা মাকসুর, অর্থ হচ্ছে আমি অনেক খুশি। আনা জিয়াদা মাকসুর, অর্থ হচ্ছে আমি অনেক খুশি। আনা অর্থ হচ্ছে আমি, জিয়াদা অর্থ হচ্ছে অনেক, মাকসুর, মাকসুর অর্থ খুশি হওয়া অথবা খুশি। আনা জিয়াদা মাকসুর, আমি অনেক খুশি। আনা জিয়াদা মাকসুর, অর্থ হচ্ছে আমি অনেক খুশি। তো তারপর রয়েছে আরবি আলিউম রাতিব ইজি। আলিউম রাতিব ইজি, অর্থ হচ্ছে আজকে বেতন এসেছে। আলিউম রাতিব ইজি, অর্থ হচ্ছে আজকে বেতন এসেছে। আলিউম রাতিব ইজি, অর্থ হচ্ছে আজকে বেতন এসেছে। আলিউম অর্থ হচ্ছে আজকে অথবা আজ। রাতিব অর্থ হচ্ছে বেতন। রাতিব অর্থ হচ্ছে বেতন অথবা স্যালারি। ইদি অর্থ হচ্ছে এসেছে, আজকে বেতন এসেছে। পরে এখানে রয়েছে আরবি হেনা মাইকদার। হেনা মাইকদার। হেনা মাইকদার, অর্থ হচ্ছে এখানে হবে না। হেনা মাইকদার, অর্থ হচ্ছে এখানে হবে না। হেনা মাইকদার, অর্থ হচ্ছে এখানে হবে না। হেনা অর্থ এখানে, মা অর্থ না, ইকদার অর্থ হচ্ছে হবে। হেনা মা ইকদার, অর্থ হচ্ছে এখানে হবে না। তো তারপর রয়েছে আরবি আনা মালাবাস
ওয়েন মিনশিল, আনা মালাবাস ওয়েন মিলশিল, অর্থ হচ্ছে আমার কাপড় কোথায়, আমার কাপড় চোপড় কোথায়। মিনশিল অর্থ হচ্ছে কে নিয়েছে। আনা মালাবেস ওয়েনশিল, ওয়েন মিনশিল অর্থ হচ্ছে আমার কাপড় কোথায় এবং কে নিয়েছে। আনা মালাবাস অর্থ হচ্ছে আমার কাপড়, ওয়েন অর্থ হচ্ছে কোথায়, মিনশিল অর্থ হচ্ছে কে নিয়েছে। আনা অর্থ আমি, আমার, মালাবাস অর্থ হচ্ছে কাপড়, ওয়েন অর্থ কোথায়, মিনশিল অর্থ কে নিয়েছে। তো তারপর হচ্ছে আরবি। সুবিন্তা শাহরাব মাররা কবির, সুবিন্তা শাহরাব মাররা কবির অর্থ হচ্ছে দেখো তোমার মোচ বেশি বড়, তোমার মোচ বেশি বড়। মুচ অথবা গোঁফ আমরা যেটাকে বলি। সুবিন্তা শাহরাব মাররা কবির অর্থ হচ্ছে দেখো তোমার মোচ বেশি বড় অথবা অনেক বড়। সুব অর্থ হচ্ছে দেখো, ইন্তা অর্থ তোমার, শাহরাব অর্থ হচ্ছে মোচ, শাহরাব অর্থ হচ্ছে মোচ, মাররা অর্থ বেশি অথবা অনেক, ক্যাবির অর্থ হচ্ছে বড়, দেখো তোমার মোচ বেশি বড়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটু হলেও আরবিতে ভাষা শিখতে পারবেন। এখানে কিছু বাক্য রয়েছে, ধরেন 10-12টা বাক্য, এর ভিতরে একটি হলেও আপনি শিখবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলের। আসসালামু আলাইকুম।